হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো বলিউডের আমার দেখা সব থেকে ব্রুটাল অ্যাকশন সিনেমা রকি হ্যান্ডসামকে নিয়ে, যেটা আমি আজকেই রি-ওয়াচ করলাম। তো কেমন ছিল এই সিনেমাটি? তো রিসেন্টলি একটা সিনেমা রিলিজ করা হয়েছে, সিনেমার নাম হচ্ছে কিল। এই সিনেমার অ্যাকশন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, সিনেমাটা অনেক ভায়োলেন্স, এইসব নিয়ে অনেক কথা হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আগে রকি হ্যান্ডসাম সিনেমাটা দেখুন, পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন সিনেমায় ব্রুটালিটি বেশি। এবং আমি এটা শিওর যে যারা যারা কিল সিনেমার ব্রুটালিটি নিয়ে বেশি প্রশংসা করছে, তারা হয়তো বা রকি হ্যান্ডসাম সিনেমাটি দেখেননি। এই সিনেমাটা বলিউডে এই লেভেলের অ্যাকশন সিনেমা হয়, সেটা যদি আপনি রকি হ্যান্ডসাম না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই সিনেমাটা যতটুকু আলোচনায় আসার কথা ছিল ততটুকু আলোচনায় আসেনি, বাট সিনেমা ওয়াজ অ্যামেজিং। এবং জন আব্রাহামের যে পারফরমেন্স এখানে ছিল, যে ম্যানারিজমটা এখানে ছিল, এক কথায় দুর্দান্ত। সিনেমার মধ্যে যে অ্যাকশন দৃশ্যগুলো, আমার মনে হয় যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক বলিউডে এই সিনেমাকে টপকাতে পারে এরকম সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়নি। এই লেভেলের অ্যাকশন এই সিনেমায় ছিল। বিশেষ করে এর ক্লাইম্যাক্সের যে সিনটা ছিল, নাইফ ফাইট, আমার দেখা সব থেকে বেস্ট নাইফ ফাইট হচ্ছে এই রকি হ্যান্ডসাম সিনেমার। যেই ফাইট আমি এখন পর্যন্ত হলিউডের কোনো সিনেমাতে এই লেভেলের অ্যাকশন দেখিনি। দুর্দান্ত। আপনি প্রত্যেকটা সেকেন্ডে ভয় পাবেন যে এটা কিভাবে তারা করছে এবং এর পরে কি হবে। এই সিনেমাটা একটা কোরিয়ান সিনেমার অ্যাডাপশন। আমি কোরিয়ান সিনেমাটাও দেখেছি। কোরিয়ান সিনেমাটা আরো বেশি রিয়েলিস্টিক হলেও রকি হ্যান্ডসাম ওই কোরিয়ান বা অরিজিনাল থেকেও আমার কাছে বেটার লেগেছে। এই সিনেমার গল্পটা যদি ছোট করে বলে, এখানে জন আব্রাহামের যে ক্যারেক্টার, সে একটা স্পেশাল এজেন্ট। তার লাইফে, তার পার্সোনাল লাইফে কোনো একটা ঘটনার জন্য সে ওই লাইফটা থেকে বের হয়ে এসে একা একা একটা মানবেতর জীবনযাপন করতে থাকে। ঠিক তখনই তার সাথে একটা পরিচয়, একটা ছোট্ট বাচ্চা মেয়ের, যেই বাচ্চা মেয়েটা কিডন্যাপ হয়ে যায় এবং কীভাবে সে ওই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপদের হাত থেকে বের করে নিয়ে আসবে এবং ঘটনাটা আসলে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায়, এই নিয়ে হচ্ছে এই সিনেমার গল্পটা সাধারণ হলেও যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এক কথায় দুর্দান্ত। তো এই সিনেমার গল্পটা বেশ স্ট্রং। যদি আমি পারফরমেন্সের কথা বলি, জন আব্রাহাম জাস্ট ফাটিয়ে দিয়েছিল। তার যে ম্যানারিজম, জন আব্রাহামকে অ্যাকশনে দেখে, তার অ্যাটিটিউড, তার অ্যাকশন করার স্টাইল দেখে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। এক কথায় অসাধারণ সিনেমাটোগ্রাফি। বৃষ্টির মধ্যে যে সিনগুলো রয়েছে সেগুলো দুর্দান্ত। কয়েকটা ফাইট সিন রয়েছে, সেগুলো বেশ সুন্দর করে কোরিওগ্রাফ করা। যেভাবে ক্যামেরা মুভমেন্ট করছে, যেভাবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হচ্ছে, এবং 2 থেকে 3টে ফাইট যেটা উল্লেখযোগ্য, যেটার কথা বলতেই হয়, আমি বললাম লাস্টের যে নাইফ ফাইটটা। তো প্রত্যেকটা জিনিস এই সিনেমা আমার বেশ ভালো লেগেছিল। তো আমার দেখা বলিউডের মোস্ট ব্রুটাল অ্যাকশন সিনেমা হচ্ছে রকি হ্যান্ডসাম। আপনারা যারা সিনেমাটি দেখেননি তাদের আমি হাইলি রিকমেন্ড করবো। আপনি যদি ব্রুটালিটির ফ্যান হয়ে থাকেন, আপনি যদি অ্যাকশন সিনেমার ফ্যান হয়ে থাকেন, তো রকি হ্যান্ডসাম সিনেমাটা আপনার জন্য মাস্ট ওয়াচ। 100 টাইম বেটার দ্যান কিল। তো এটাই বলার ছিল গাইজ। আপনারা যারা রকি হ্যান্ডসাম সিনেমাটি দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।